আগে কেউ পাচ্ছে অধ্যাপক জনাব নজরুল ইসলাম খালি রাইলে ওইটা লালা খালি খাই যাইছিল না খাই যাইছিল চেয়ার ছিল তার ওখানে ওই চেয়ারে বসে সকাল দুপুর রাত পার করতে সভাপতি জনাব আল্লাহ মোহাম্মদ হোসেন ছোটমণি উপস্থিত আছেন মংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুর আলম উপস্থিত আছেন রুদ্রস্মৃতি সংসদের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব সুমিল সারাফাত পালন করবো তারপরে কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করবো সকলকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে এবার জেলার মাজারে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন সুমিল সারাফাতকে রুদ্রের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ করছি এবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব সুমিল সারাফাতকে রুদ্রের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের অনুরোধ করছি এবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান করেছি তোমার তো জানতে বাকি নাই রব্বুল আলামিন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ হে আল্লাহ আমাদের গর্ব আমাদের দেশের গর্ব আমাদের পাশে দাঁড়িয়ে আসছে যুগ যুগ ধরে মাওলা সকলকে তুমি হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন কবুল করে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিফায়ে তুমি আমাদের সকলের দোয়া আমাদেরকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম মুরসালিন walhamdulillahi rabbil alamin সাধারণ সম্পাদক জনাব নাজমুলকে সংক্ষেপে আলোচনা করে শুভকামনা করেই আমার দু একটি কথা শুরু করছি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সাম্য মানবতার কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের এই এলাকার নোনা পানির খোলা পানির যে সন্তান তার কোরবান তার কবিতা গানে প্রতিটা অংশে উনি লিখে গেছেন আমাদের এলাকার কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যতদিন বেঁচে ছিলেন আমার যে কথা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা এই বাংলাদেশকে আপামর জনতা মহোদয়কে নিয়েছিলেন আমরা বড় আকারে আমরা আশা রাখছি সবাই মিলে সবার প্রাণ আমার কথা শেষ করছি ধন্যবাদ আমরা এগিয়ে যাই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি ধরে রাখতে চাই আমাদের কিন্তু বন্ধুত্ব ধারণ করি এবং সমাজকে আমরা সেভাবে চেয়েছিল সেটাই আমরা করতে পারছি গ্রামবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সংসদের নামে দিতে হবে দিলে এটা ওইটার প্রজেক্ট কমিটির আহ্বান উপস্থিতি সভাপতিকেই করতে হবে কবি হিসেবে আবির্ভূত হয়ে হলেন ঠিক ওই সময়টা ছিল আমাদের আমাদের সেই তারুণ্যের সেই সময়টা আমাদের জীবনের রাজনীতির সেই
সময়টা আমরা রুদ্রদার কবিতা আমাদেরকে অনুপ্রাণিত করতো। আমরা রুদ্রদাকে শুধু আমি কবি হিসেবে মনে করি না, বাস্তবতে ৭৫ পরবর্তী বাংলাদেশে আমাদের রাজনৈতিক বড় যে আন্দোলনগুলো হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলি আর যত আন্দোলন ঢাকা রাজপথে, সেখানে অনেক ক্ষেত্রে রুদ্রদার নেতৃত্ব দিয়েছে। যে কাকটা একজন রাজনীতিকের ছিল, যে কাকটা ছিল আমাদের একজন সমাজ নেতার থাকে প্রধান, সেই কাকটা একজন কবি হিসেবে সে এই নেতৃত্ব জায়গাটা দিয়েছিল। ফলে রুদ্রদা আমাদের শুধু একজন কবি না, আমাদের সমাজ সংস্কারক, আমাদের এই দেশ বিনির্মাণে যে কথাটা এতক্ষণ আমাকে আমার মূল্য বললো যে ৭৫ জাতির পতাকা কাঙ্ক্ষিত যে পূরণ শুকুর, এটা শুধু রুদ্রদা পক্ষে উচ্চারিত হয়েছে তখন এটা সারা বাংলাদেশের মানুষ আমরা তার সেটা একটা কথা। যেটা সবচেয়ে বড় কথা হলো কি যে এই সময় কথাটা বলার মতো সাহসী লোক ছিল না। এবং সাধারণ মানুষ কীভাবে খেয়ে করে বাঁচবে, যে বঙ্গবন্ধু যে ৭২ সালের সংবিধানের যে কথাটা এনেছিলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের পূর্ণ নিশ্চয়তা দেবেন, যে মানুষ হিসেবে কীভাবে মানুষ বাঁচতে পারে। রুদ্রদার চেতনা, তার শিল্পী সত্তা, তার শ্রম সত্তা, সাহিত্যকর্ম তার ভিতর দিয়ে তুলে ধরেছে, যার পরিণামে তিনি দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ২১ পদক পেয়েছেন। নুর আলম বলেছেন, আমার কথা হচ্ছে দাদার স্মৃতির কথা অনেক আছে। আমরা যারা ছাত্র ইউনিয়ন করতাম, দাদা কমিউনিস্ট পার্টির সিএম ছিল এবং কৃষক সমিতির সভাপতি ছিলেন, এই সেই বকুল গাছ আছে আমাদের খুলনা, যেখানে সম্মেলন উদ্বোধন হলো ছাত্র ইউনিয়নে, মাথায় লাল ফিতে বাঁধা, আমি দাদার বাম পাশে বসা, দাদা ডাইন পাশে বসা, আমরা খুলনায় গেলাম বাসে, আমাদের নুর আলোচনা নাচবল ছিল, সেখানে ছাত্র ইউনিয়নের সম্মেলন উদ্বোধন হয়েছিল। আরও অনেক স্মৃতি আছে, সেগুলো আমি যাবো না। যাই হোক, আমরা সেই নীতিতে বিশ্বাসী। তিনি শেষ জীবন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে চলে গেছেন। এই মন্ত্রী হয়েছিলেন, দুর্যোগের ত্রাণ প্রতিমন্ত্রী। তখন এই দুর্যোগবেলা আমরা পড়ছিলাম, বিদ্যুৎ ছিল না আমাদের এলাকায়। আমাদের এলাকা বলতে মোংলা উপজেলার পৌরসভার বাইরে কোন সব জায়গায় বিদ্যুৎ ছিল না। ওইটা একটা কঠিন সময় ছিল। আমরা জেনারেটর চালায় বিদ্যুৎ মেলা করতাম। ওই সময় ঢাকার থেকে অতিথিরা আসছেন, ঢাকার থেকে বড় বড় কবি সাহিত্যিকরা আসতেন। ওই মেলার সন্ধ্যায় আলোচনার ঠিক মাঝখানে হঠাৎ করে জেনারেটরের তেল নষ্ট হয়ে গেল বা জেনারেটর নষ্ট হয়ে গেল, টোটাল বিদ্যুৎহীন হয়ে গেল, মাইকও বন্ধ। কঠিন একটা অবস্থা। যাই হোক, পরবর্তীতে জেনারেটর ঠিক করা হলো আধা ঘন্টা। তখন ওই ঢাকার কবি সাহিত্যিকরা কিন্তু দাবি করেছিলেন মেয়র মহোদয়, মন্ত্রী মহোদয়, তখন মন্ত্রী মহোদয় ছিলেন, যে সামনের রুদ্রমেলা 1997 সালে আমরা আসবো ঢাকার থেকে, মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা দেখতে চাই রুদ্রের গ্রাম যেন আলোকিত হয়ে ওঠে, বিদ্যুতের আলো আলোকিত হয়। যাই হোক, পরের বছর মেলার ডেট যখন আমরা ঘোষণা করলাম, ডেট ঘোষণা করে আমরা মেয়র মহোদয়কে জানালাম যে এরকম একটা ঘটনা, আপনি গত বছর ওয়াদা করেছিলেন এই অবস্থা। সময় তখন খুব কম, 2 মাস। শেষ পর্যায়ে ঠিক 27 দিন আগে দেখলাম হঠাৎ করে সমস্ত বাগেরহাটের যত বিদ্যুতের লোক সব এখানে চলে আসছে, এবং উনি ঠিক সেই মেলার দিনই আমাদের এখানে বিদ্যুতের লাইন উদ্বোধন করে কিন্তু আমাদের এই রুদ্র মেলার মাধ্যমেই এই গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি 1997 সালে। এই জন্য আমরা আসলে তার কাছে কৃতজ্ঞতা জানার ভাষা আমাদের নাই। আমাদের সবসময় আছেন, আমাদের অভিভাবক হিসাবে আছেন, আমাদের সাহেবের মহোদয় বলেছেন। আমরা আশা করি যে আমরা সম্মিলিতভাবে কাজ উদ্যোগ নিলে, আপনারা সবাই যারা একটু বয়স্ক যারা আছেন তারা জানেন, বাংলাদেশের একজন খুবই জ্ঞানী এবং খুবই খ্যাতিমান অভিনেত্রী, যার বাড়ি ছিল বাংলাদেশ, সুচিত্রা সেন। উত্তম কুমারের সাথে যারা দেখেছেন সুচিত্রা সেন, সুচিত্রা সেনের মূল বাড়ি যেখানে, সেখানে কিন্তু একটা এরকম ইনস্টিটিউট করে আগে কেউ لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহের কবুল করে নাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি আমাদের সকলের দোয়া আমাদেরকে কবুল করে নাও। রব্বানা